উৎসবকে কেন্দ্র করে আয়োজনের এবং দর্শনার্থীরা যারা আছেন তারাই বা কি বলছেন? অনেক দ্রোহের উষ্ণতায় মিলব কুয়াশার ভরে, এমন স্লোগানকে সামনে রেখে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জুলাই প্রবাহ তারা আয়োজন করেছে দ্রোহ উৎসব। মূলত জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন বা যারা অংশগ্রহণ করেছেন তাদের একটা অন্য মিলন মেলা ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কের এই তেঁতুলতলায় এই দ্রোহের উৎসবটি আয়োজন করা হয়েছে। এটি একদিকে যেমন একটা বেদনার জায়গা, অন্যদিকে উজ্জীবিত হওয়ার জায়গা। নতুন বাংলাদেশকে বিনির্মাণে তরুণরা কিভাবে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়বে সেই লক্ষ্যে তারা কিন্তু আসলে মূলত কাজ করে যাচ্ছেন। এবং এই তারা আয়োজকরা বলতে চাচ্ছেন যে মূলত জুলাই গণ অভ্যুত্থানে শুধুমাত্র ছাত্র নয়, কৃষক, শ্রমিক, সকল পেশার মানুষের যে অংশগ্রহণ ছিল এবং 1971 সালে যে বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ার লক্ষ্য ছিল এবং বিগত 53 বছরে যে বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ার লক্ষ্য ছিল সেটি কিন্তু বিভিন্ন সময় কিন্তু ব্যাঘাত ঘটেছে। সেই বৈষম্য দূর করে কিভাবে একটি বৈষম্যহীন নতুন দেশ গড়া যায় এবং একটা বৈষম্যহীন সমাজ গড়া যায় তারই লক্ষ্যে কিন্তু এই তেঁতুলতলায় এই দ্রোহ উৎসবটি আয়োজন করা হয়েছে এবং সারাদিন দিনব্যাপী কিন্তু এই আয়োজন রয়েছে। সকালের দিকে আমরা দেখতে পেরেছি যে ময়মনসিংহের শহীদ সাগরের যে পিতা রয়েছেন আসাদুজ্জামান, তিনি প্রথমে এটি উদ্বোধন করেন এই অনুষ্ঠানে এবং পরবর্তী জাতীয় সঙ্গীত হয় এবং এর পরবর্তীতে যন্ত্রসঙ্গীত রয়েছে, রাগ সঙ্গীত রয়েছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে এবং বিকেলের দিকে জুলাই গণ অভ্যুত্থানের আলোচনা সভা রয়েছে। এবং এই সবাই আমরা দেখতে পাচ্ছি যে যারা সেই আন্দোলনে অংশগ্রহণকারী, যারা তরুণ রয়েছেন তারা এখানে এসেছেন, সব শ্রেণীর মানুষই রয়েছেন। বিশেষ করে সকালের দিকে এই জয়নুল আবেদিন পার্কে যারা একটু হাঁটতে আসেন বা এদিকে ঘুরতে আসেন তারাও কিন্তু এখানে এই আয়োজনে অংশ নিচ্ছেন এবং সারাদিন ব্যাপী এখানে আয়োজনটি থাকবে। এবং এই আয়োজনের মধ্য দিয়ে যারা আয়োজকরা যেটা বলতে চাচ্ছেন যে বিগত সময়ের যে ফ্যাসিস্ট সরকার ছিল বা সে যে শাসন আমল ছিল সেই শাসন আমলের অবসান ঘটিয়ে একটি বৈষম্যহীন নতুন সমাজ বিনির্মাণের লক্ষ্যে কিন্তু একজন তরুণের হাত ধরে এই লক্ষ্যে দিয়ে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে। এবং সকালের এই আয়োজনে আমরা দেখতে পেরেছি যে যারা এই শুধুমাত্র এই সঙ্গীত পাশাপাশি যারা এই জুলাই গণ অভ্যুত্থানের যে আলোকচিত্রগুলো রয়েছে একপাশে সেই আলোকচিত্র প্রদর্শনীও রয়েছে। এবং এখানে যারা এসেছেন তারা যেটা বলছেন যে 1971 সালে যারা লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে এবং সেই শহীদদের বিনিময়ে যে নতুন যে বাংলাদেশটি গড়ার আমাদের প্রত্যয় ছিল, সে বিভিন্ন সময় কিন্তু সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানা হয়নি এবং একটা বৈষম্যের বাংলাদেশ এক বিগত সময়গুলোতে ছিল এবং সেই বৈষম্য থেকে দূর করতে নতুন যে প্রজন্ম রয়েছে তারা বৈষম্যহীন সমাজ দেশ গড়তে চান। এবং তো সারাদিন ব্যাপী আয়োজন চলছে, আমরা রয়েছি এই আয়োজনে। নিশ্চয়ই পরবর্তীতে আরো নতুন আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অনেক